হ্যালো, যেহেতু এমএলএ সরকারি পক্ষ থেকে স্কুল ভ্যান্সার থাকে, লাস্টে দপ্তর হয়, কিন্তু আজকে প্রথম মনে হলো প্রাইভেট এমএলএ হয় না, প্রাইভেট এমএলএ। গতিকে আমি জনপ্রিয় ক্লাবর হজরত সাংস্কৃতিক সন্ধ্যার তরফ, জনপ্রিয় ক্লাবের তরফের পরা প্রাইভেট এমএলএ এখনই ফুলাঙ্গার মধ্যে সম্বর্ধনা জানাবো জাকির হোসেন। আসসালামু আলাইকুম। অন্য অন্য ধর্মের যেসব লোক আছে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। তো আজকে আমি দিল্লি থেকে আসা লাগা বাধ্য, তার কারণ এই জায়গার এই ক্লাবের কিছু ছেলে আমার কাছে গেছিল, রাস্তাঘাটে খুবই একটা অসুবিধা এনারা আমার কাছে জানাইছে। তো আমি গুয়াহাটি আজকে নাইমা হেলিকপ্টার আস করতেছিলাম, কিন্তু আমি আসছি নাই, তার কারণ হেলিকপ্টার আমি ক্যান্সেল করে বাইক নিয়ে আইছি রাস্তাটা যাতে আমি চেক করবো পারি। তার যেটা রাস্তার পরিস্থিতি দেখলাম, আমার পেয়ে আমার বাইকের থেকে 3 বার পড়ে গেছিল। এত মানে খারাপ রাস্তা দিয়ে আমার আসা লাগা হলো। যাই হোক, আপনারা চিন্তা করেন না, আমি প্রাইভেট এমএলএ আছি, একদিন আমি সরকারি হবো, আর যেদিন সরকারি হবো ইনশাল্লাহ আপনাদের কথা দিলাম এই রাস্তা আমি পাকা করে দেবো। এটা আপনাদের রাস্তায় আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আরো যুবক ভাইদের জন্য আমি কিছু কথা বলবো আজকে। যুবক ভাইরা, আপনারা লেখাপড়া খুব ভালো করে মনোযোগ দিয়ে করবেন। আমার যদি আল্লাহ কোনদিন সরকারি এমএলএ বানায়, আপনাদেরকে চাকরি 100% আমার হাতে দিব। আজকে এই মঞ্চে আপনাদের সামনে কথা দিয়ে গেলাম। আরো যে সকল গরিব দুঃখীয়া মানুষ ঘরের জন্য মানে থাকতে পারে না, আমি সেই গরিব দুঃখীয়া মানুষে আমি 3 তলা 4 তলা বিল্ডিং বানিয়ে দেবো ইনশাআল্লাহ, আমি কথা দিয়ে গেলাম। যদি কোনোদিন আমি সরকারি এমএলএ হইতে পারি, রাইজ আপনারা আপনাদের মঙ্গল কামনা করেন না? নাই কোন লাগে না? নাই আমি এমএলএ আজকে প্রাইভেট এমএলএ হয়ে কথা দিয়ে গেলাম। আপনাদের মাঝখানে 3 তলা 4 তলা বিল্ডিং আপনাদের আমি দিয়ে দেবো। আরো এই বানপানির সময় যেসব আপনাদের অসুবিধা হয়, আমি দেখছি নিজের চোখে, আপনারা বাজার ঘাটে যাইতে পারেন না, খুব একটা অসুবিধা হয়। আমি এই বানপানির জন্য ওভার ব্রিজ পর্যন্ত করে দেবো। এই সবাই কথা দিয়ে গেলাম, আপনাদের কোনো টেনশন করা লাগবে না, খালি আপনারা আমাদের সাপোর্ট করবেন। আপনারা খালি আমাকে সাপোর্ট করবেন, যা কিছু করা লাগে আমি ইনশাল্লাহ করে দিয়ে দেবো আপনাদের। তুমি আজকে এই রাইজের জন্য খাতাটা আনছাও, খাতা আনো নাই? যাই হোক, অনেক অনেক ভালো লাগছে আমার আপনাদের মাঝখানে এসে যে 2টা কথা কবার পারছি। আল্লাহ যে আমাকে দিয়ে আসছে, অনেক অনেক শান্তি লাগছে আমার। অনেক রাজনীতি, হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছে, আমার খুবই একটা ভালো লাগছে। আমার দিলের থেকে আপনাদেরকে আমি আশীর্বাদ দিলাম, আমি আপনাদের কমপ্লিট কাম আমি যাতে করবার পারি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। অনাগত দিনগুলো আপনাদের জন্য যাতে আমি দিল্লিতে এনি টাইম দোলনাতে উঠে যাতে আমি এইভাবে যুঝবার পারি, আপনারা আমার সাপোর্ট করবেন। আপনাদের জন্য আমি দিল্লি যাই না, এইভাবে যাতে যুঝবার পারি, আর আপনাদের কাম যাতে আমি করে দিবার পারি। ইনশাআল্লাহ আমি কথা দিলাম, কাম হবো। সহকারী একজন একটা কথা কইছে, এই যে কিছু যুবক পোলাপান ড্রাগস বা নেশা করে, আমি অনুরোধ করি তোমরা নেশা করো না, তোমরা ভালো করে পড়াশোনা করো, বাকি যা দেখতে লাগে আমি দেখুন, আপনারা নেশা করো না।
নিশা করো না, আমি দেখুন বাকি টেনশন নাই, কথা দিছি তো কাম হবো। চাকরি লাগে, চাকরি লাগে, হ্যাঁ সবাই টেনশন করো না, 2024-এর পরে আমি চাকরি দেবো, কথা দিলাম। হ্যাঁ আর 2024-এর পরে এই রাস্তা আমি ক্লিয়ার দেবো। হ্যাঁ 2024